जिंदाबाद 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 উপস্থিত গোস্বামীরা, উপস্থিত আমার সুদাম স্যার এবং ভালুকমারি অঞ্চলের যুবক কর্মী ভাইয়েরা এবং সতীর্থ ভোটদাতা রায়, আমি 10 নম্বর কাজিরঙ্গা লোকসভা সংসদীয় কমিটিতে কাজিরঙ্গা সংসদীয় লোকসভা থেকে আমি ভারতীয় গণপরিষদ দলের থেকে মনোনীত প্রার্থী আমি শৈলেন্দ্র মালাকার আপনাদেরকে সকলকে আজকে এই অফিস উদ্বোধন করার জন্য আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা এবং সকলের মঙ্গল কামনা করে আমি আসন গ্রহণ করছি। হৃদয় থেকে, হৃদয়তম অন্তঃস্থলীর থেকে আপনাদেরকে আমি আমার স্নেহ মমতা এবং ছোটো ভাইদেরকে আশীষ দেয়। আমরা বলি সবাইকে নিয়ে, তো যাই হোক বন্ধুগণ, আমরা দুঃখ জীবনের শেষ নেই, আজকে না, স্বাধীনোত্তরের আগের যেমন আমরা জানি না কখন পাকিস্তান হয়েছে, কখন হিন্দুস্তান হয়েছে, আমরা ভারাক্রান্ত, আমরা দুঃখী, আমরা দুঃখ যাদের জীবন ভরা দুঃখ আবার কিসের। কবিগুরু বলেছিলেন যে হে 7 কোটি বাঙালির জননী রেখেছো বাঙালি করে কিন্তু মানুষ করে। বন্ধুগণ, আমরা দেখিয়ে দিতে চাই, রবীন্দ্রনাথের সেই আওয়াজটাকে আবার ফিরিয়ে দিতে চাই যে বাঙালি মানুষ হয়েছে, বাঙালি আওয়াজ দিতে জানে, বাঙালির সেই আওয়াজ দিল্লির বৈষ্ণব পর্যন্ত পৌঁছাতে পারে। নেতাজির লক্ষ্য চলো দিল্লি চলো, আর আমাদের আসামের বাঙালির আওয়াজ হবে আওয়াজ দিল্লি পৌঁছো। কারণ আমরা যা কষ্ট ভোগ করেছি গত এনআরসিতে, এটা বলা হবে, এটা বলা যায় না, ভাষা নেই। গাধাকে এমন ব্যবহার করে না, যা নাকি আজকে আসামের পরিস্থিতি চতুর্দিকে রয়েছে। বাঙালিদেরকে হেনস্থা করার পরিকল্পনা করা হয়েছে, বাঙালিদেরকে ভিটে মাটি এবং নাগরিকত্ব হরণ করার যে চক্রান্ত করেছে, কারা করেছে? এই বিজেপি সরকার। আর এই বিজেপি সরকার আসামে অধিষ্ঠিতকে মাননীয় হেমন্ত বিশ্ব শর্মা, এবং আমরা যাদেরকে এইখান থেকে নির্বাচিত করে দিয়েছি, শিবু মিশ্র, রামকৃষ্ণ ঘোষ এবং বিভিন্ন নেতা, আমি নেতা, পালি নেতা, বিভিন্ন প্রকারে যারা গেছেন, এরা দলের ঊর্ধ্বে কথা বলতে পারবেন না। বাহ, এরা কি বলবে? বাঙালি না, এরা বাঙালি না। তখন ওরা বিজেপি, কেউ কংগ্রেস, কেউ সিপিএম, কেউ অন্যান্য দলের ঊর্ধ্বে নয়। কিন্তু আমরা স্বতন্ত্র, আমরা বাঙালি ঘরে জন্মগ্রহণ করেছি, আমরা বাঙালি সংগঠন করেছি, আর আমরা বাঙালির আওয়াজ আমরা দিল্লিতে পৌঁছাবো, এইটাই আমাদের সংকল্প। আবার আলফার সাথে চুক্তি হয়েছে, যে চুক্তিতে আমাদেরকে বলাও হয়নি, ডাকাও হয়নি, রাখাও হয়নি, পুরো সংগঠনকে রাখা হয়নি। কেন? 106টা সিট ওনারা স্বাক্ষর করে দিয়েছে। কার সাথে? বিজেপি সরকারের সাথে, গুজরাটিদের সাথে। এক গুজরাটি দেশকে ভাগ করেছিল, ভাগ করে খণ্ড বিখণ্ড করে বাঙালির মেরুদণ্ড ভেঙে দিয়েছিল, আপনারা সবাই জানেন, আমার থেকে বেশি দেবেন। আর এখন 2 গুজরাটি বাঙালিকে নিশ্চিহ্ন করার পরিকল্পনা করেছে। আমাদের এখন প্রায় ইহুদির মতো হয়ে গেছে, ইহুদি
না কার্বি আংলমে আছে আপনি পাইবেন এনআরসি আপনার নাগরিকত্ব, না বিটি মাটি কিনতে পারবেন, বিটি মাটি কিনতে পারবেন, না আপনার করতে পারবেন, এই বাড়ি মাটি কিনতে পারবেন, না চাকরি নকরি। এইবার দেখুন লাখ লাখ চাকরি হয়েছে, 2-1 টাকা না দিলে না হয় এই হিসাবে দিয়েছে। এই যে দাদারা চাকরি করেছেন, ওনারা চাকরি করেছেন, একটা জেনারেশন বাঙালির ওখানে ছিল। আর ভাই আর কোনো চাকরি নকরি হবে আসবে না। যদি আইএস পরীক্ষা দেন বা এসসিএস পরীক্ষা দেন, দিলে কি লাগবে? আধার কার্ড লাগবে, হায়ার এডুকেশনে আধার কার্ড লাগবে। আপনি ভালো চাকরি করতে আধার কার্ড লাগবে, কই আধার কার্ড তো আপনার নাই, আপনার তো এনআরসি নাই, 51 নাই, কেমনে করবে? কি প্রকার আপনারে হেনস্থা কৌশলগতভাবে বাঙালিকে পঙ্গু করে দেওয়া হয়েছে। আমি বিজেপির খিলাফ না। এই বিজেপিকে আনার আসামে দায়িত্বে আনার কে ছিল? বাঙালি। গোবিন্দ পুরকাইস্ত থেকে ধরে আরও বড় বড় নেতা পর্যন্ত মৃত্যুবরণ করেছে এই বিজেপিকে আনার জন্য, আসামে অধিষ্ঠিত করার জন্য। কিন্তু আজকে বাঙালি কোথায়? আজকে ব্রহ্মপুত্র বেলিতে একটা মন্ত্রিত্ব দেওয়া হয়নি। আজকে রামকৃষ্ণ ঘোষ এই 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 জায়গার পূজায় শিলাদিত্য এই জায়গার, আমাদের শিলাদিত্যও বলেছিলেন যে আমরা সবাই আসামি হই, আমরা আসামি হয়ে দেখলাম। কিন্তু দুর্গাপূজাতে কী হলো? একটা বাংলা শব্দ লেখাতে এইটা মানে বাঁশ দিয়ে খুঁচাইয়া পর্দা বাড়লে করেছে। এটা কি আমাদের সংস্কৃতির উপরে আঘাত আনেনি? আঘাত হয়নি? আমাদের ভাষা, সংস্কৃতি, কৃষ্টির উপরে আঘাত আনেনি? তো আজকে এত অপমান সহ্য করেও, অপমানিত হয়েও আমরা মাত্র ক্ষুদ্র স্বার্থর জন্য তাদের কিছু কিছু পদলেখন করি। কেন? হাত আছে, পাও আছে, গাত আছে বল। সিলেটি ভাষায় কয়ে মেঘে কেন বিজরে অবুজ মানুষ। বাঙালি হয়ে জন্মগ্রহণ করেছি, আমরা বাঙালি হয়ে মৃত্যুবরণ করব, আমরা বাঙালি হয়ে এই সমাজকে গঠন করব। কিন্তু কেউ আমাদের শত্রু না যে বাঙালি, খাসারি, বিহারি, মণিপুরি, নেপালি আমাদের শত্রু না। আমরা চাই ভ্রাতৃত্ববোধ, আমরা চাই সংহতি, দেশ প্রগতি হোক, দেশ আগে যাওয়া। কিন্তু আমাকে পিছিয়ে ফেলে দাও, আমিও সমভাবে এগিয়ে যাব। কারণ আমার ইতিহাস বলে, যে ইতিহাস সমস্ত পৃথিবীকে রাস্তা দেখিয়েছে। নেতাজি সুভাষচন্দ্র বোস থেকে ধরে কবিগুরু রবীন্দ্রনাথ, বঙ্কিমচন্দ্র, আচার্য প্রফুল্লচন্দ্র রায়, জগদীশচন্দ্র বোস, বিনয় বাদল দীনেশ, একাধারের বিপ্লবী। বিনয় বাদল দীনেশ মাস্টার সূর্য সেন বিপ্লবী ছিল। তো সেই বিপ্লবীরা আজকে কোথায়? আমরা কি একটা বিপ্লবীর জন্ম দিতে পারি না? না, ব্লাডের জিন মানে গুলামিতে আমাদের পাপ ফেলেছে। ভারত স্বাধীনের পর আমি জানি বাঙালির উপর কত অত্যাচার হয়েছে, সহস্র অত্যাচার হয়েছে। একটা বাগান বাড়িয়েছে, সেই বাগানটাকে ভেঙে ফেলা হয়েছে। একটা বাড়ি এত সুন্দর করে বাড়িয়েছে, তারপর হয় রায়টিংয়ে, হয় হিন্দু মুসলমানের রায়টিংয়ে,